চন্দ্রের রাতুল চরণে জানাই কোটি কোটি বার প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা রাতুল চরণে জানাই কোটি কোটি বার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে রাতুল চরণে জানাই কোটি কোটি বার প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে কোটি কোটি বার প্রণাম। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার চরণে কোটি কোটি বার প্রণাম। ও এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আন্তরিক রাগ ও জয় করি। সময়টা কুরুক্ষেত্র যুদ্ধের শেষ। দুর্যোধনের মৃত্যু হয়েছে, যুধিষ্ঠির রাজা হয়েছে। পিতামহ ভীষ্ম সরসজ্জায় শুয়ে সূর্যের উত্তরায়ণের অপেক্ষা করছে। সূর্যের উত্তরায়ণ হলে তবে তিনি মৃত্যুবরণ করবেন। ঠিক তখন শ্রীকৃষ্ণ পিতামহ ভীষ্মের সঙ্গে অন্তিমবারের জন্য দেখা করতে এলেন। শ্রীকৃষ্ণকে দেখে পিতামহ ভীষ্ম বললেন, আমি তোমারই অপেক্ষা করছিলাম বাসুদেব, আমার এখনো কিছু প্রশ্নের উত্তর পাওয়া বাকি আছে। এই শুনেই শ্রীকৃষ্ণ বললেন, আপনি বলুন কি প্রশ্ন পিতামহ। এরপর পিতামহ ভীষ্ম বললেন, কৌরবদের অধর্মের কথা আমি সবই জানি, সে বিষয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধে তুমি যে অধর্মগুলো করেছ সেগুলো আমি মানতে পারছি না কৃষ্ণ। ভগবান শ্রীরামের অবতারের কাছে কি এই অধর্মগুলি আশা করা যায়? এই অধর্মগুলির জন্য কি পরবর্তী প্রজন্ম ভুল পথে চালিত হবে না? এই শুনে শ্রীকৃষ্ণ মুচকি এসে বললেন, আমি তো কোনো অধর্ম করিনি পিতামহ। রুদ্রণকে নিরস্ত্র অবস্থায় হত্যা করেছে ধৃষ্টদ্যুম্ন, কর্ণকে নিরস্ত্র অবস্থায় হত্যা করেছে অর্জুন, দুর্যোধনের জঙ্ঘা ভেঙে তাকে হত্যা করেছে ভীম। আপনি তাদের প্রশ্ন করুন, তারা এর উত্তর দিতে পারবে। তখন পিতামহ ভীষ্ম বললেন, ছলনা করো না বাসুদেব, আমি জানি এই সব কিছুর মূলে তুমিই রয়েছ, তাই তোমাকেই প্রশ্ন করলাম, আমার প্রশ্নগুলির উত্তর দাও। এরপর শ্রীকৃষ্ণ বললেন, ভগবান শ্রীরামের সঙ্গে আমার তুলনা করাই বৃথা। ভগবান শ্রীরামের যুগ ছিল ত্রেতা যুগ, আর আমার কপালে জুটেছে দাপর। ভগবান শ্রীরামের শত্রু ছিল মহাজ্ঞানী মহান শিবভক্ত রাবণ, আর আমার শত্রু হয়েছে কংস, শকুনি, দুর্যোধন, এদের মতো কুটিল ব্যক্তিরা। আমি যদি যুদ্ধক্ষেত্রে ছলনা না করতাম তাহলে যে ধর্মের সমূলে বিনাশ হয়ে যেত। আর যদি পরবর্তী প্রজন্মের কাছে ভুল দৃষ্টান্ত স্থাপনের কথা বলেন তাহলে বলবো এটা দাপর যুগের শেষ, এরপর আসবে কলিযুগ। সেই সময় কংস, শকুনি, দুর্যোধন এদের মতো মানুষের সংখ্যা হবে অনেক। তখন ধার্মিক লোকেরা যদি ছলনা না করতে শেখে তাহলে তারা নিজেরাই পাপীদের ছলনার শিকার হবে। তাই আমি ধার্মিকগণকে এই শিখিয়ে দিয়ে গেলাম যে ধর্ম রক্ষার্থে ছলনা করা খারাপ নয়। ঠিক এই কারণেই আমাদের শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বর্দা, শ্রী শ্রী দাদা, শ্রী শ্রী আচার্যদেব এবং পূজনীয় অবিনবাবু দীক্ষার উপরে জোর দিয়েছেন। পাশাপাশি তারা ডিপিওয়ার অর্থাৎ দীক্ষাপত্র আপডেট ওয়ার্কের কাজেও যোগ দিয়েছে। আর আমাদের কাজ হলো এই কাজগুলি যাতে পরিপূর্ণভাবে হয় তার দিকে নজর রাখা। পরিশেষে এখানে উপস্থিত সকলের জন্য পরম দয়ালের চরণে শারীরিক সুস্থতা কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। জয়।